বন্ধুরা নমস্কার। আপনাদের মধ্যে কেউ কি আদালতে মামলা লড়েছেন? আপনাদের মধ্যে কেউ কি আদালতে মামলা করেছেন, অথবা মামলায় বাদী অথবা বিবাদী হিসেবে কখনো মামলায় গিয়ে দাঁড়িয়েছেন? আপনাদের কি ভবিষ্যতে কোনো মামলা করার, কারোর বিরুদ্ধে অথবা কোনো বিষয়ে মামলা করার কোনো প্রয়োজন হতে পারে? আপনাদের কি আদালতে যেতে হতে পারে? যদি এরকমটা কিছু থেকে থাকে, আপনাদের ডেফিনেটলি অনেক কৌতূহল থাকবে আপনাদের যে আদালতে কি আপনারা নিজেরা গিয়ে নিজেদের মামলা করতে পারেন কি না। কারণ উকিলকে তো প্রচুর পয়সা দিতে হয় এবং অনেকে স্যাটিসফাইও হয় না। তো সেই অবস্থাতে আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই ইচ্ছা থাকতে পারে এই প্রশ্নটার উত্তর জানার, যে আপনারাও কি নিজেই নিজের মামলায় আদালতে গিয়ে দাঁড়াতে পারেন, উকিলের কাজটা কি নিজে করতে পারেন এবং এইভাবে করে কি নিজে বিজয়ী হতে পারেন। অনেক প্রশ্ন এই সংক্রান্ত, অনেক কৌতূহল আপনাদের মনের মধ্যে জাগবে, স্বাভাবিকভাবেই জাগবে। একটা সময় আমারও ছিল। তো এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সঙ্গে অনেকগুলো ভিডিওতে আলোচনা করব, সিরিজ অফ ভিডিওস বানাবো। এবং এইটা এই কারণে যে আমি নিজে 7 বছর নিজের মামলা নিজে করেছি। আমি নিজেও আইনজীবী না হয়েও, উকিল না হয়েও, ওকালতির ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজে একজন নাগরিক হিসেবে নিজেই আদালতে নিজের হয়ে দাঁড়িয়েছি। যেখানে আমার আইনজীবী রাখার কথা ছিল, যেখানে অ্যাডভোকেট রাখার কথা ছিল, সেখানে অ্যাডভোকেট বা আইনজীবী নিযুক্ত না করে সেই আইনজীবীর জায়গায় নিজেই দাঁড়িয়ে আদালতে সওয়াল জবাব করেছি, সাক্ষীকে প্রশ্ন জিজ্ঞাসাবাদ ইত্যাদি সব করেছি। যা যা একজন উকিল করে একটা মামলাতে সব করেছি। নিজের এফিডেভিট তৈরি করেছি, এফিডেভিট জমা দিয়েছি, সমস্ত কিছু করেছি এবং আলটিমেটলি মামলাতে বিজয়ী হয়েছি। 7 বছর নিজের মামলা নিজে লড়ে আলটিমেটলি বিজয়ী হয়েছি। এবং এটাও আপনাদেরকে কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমার বিরুদ্ধে যিনি আদালতে দাঁড়িয়েছিলেন তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট, ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট, এবং এই সিনিয়র অ্যাডভোকেটের নেতৃত্বে একদল উকিল ছিল। একদল উকিলের টিমের বিরুদ্ধে আমি লড়াই করে বিজয়ী হয়েছি। আবার যার বিরুদ্ধে মামলা ছিল, যে কোম্পানির বিরুদ্ধে মামলা ছিল, সেই কোম্পানির যিনি মালিক তিনি ভারতবর্ষের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তো বুঝতে পারেন যে ব্যক্তির বিরুদ্ধে মামলা, সেই ব্যক্তি ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার শীর্ষ স্তরে ছিলেন, বিরাট রাজনৈতিক শক্তি, বিশাল অর্থনৈতিক শক্তি, এবং আদালতে দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট। তো সুতরাং এই যে বিশাল অভিজ্ঞতা, এই 7 বছর হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট কোর্টেও দাঁড়িয়েছি, হাইকোর্টেও গিয়ে দাঁড়িয়েছি, দুবার হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছি এবং সাকসেসফুলি সমস্ত প্রসেসটা কমপ্লিট করে বিজয়ী হয়েছি। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কথা অনেকে জানতে চায়। অনেকে আমার একটা পুরনো ভিডিও দেখে দেখে প্রশ্ন করে। কেউ কিছুদিন আগেও যাদবপুর থেকে একজন ফোন করেছিলেন, তারপর সুন্দরবন থেকে একজন করেছিলেন, তারপর হাওড়া থেকে করেছিলেন, আগরতলা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করে। কেউ আমাকে গুয়াহাটি থেকে ফোন করেন, একজন তো উড়িষ্যা থেকে ফোন করেছিলেন। তারা জানতে চায়, বিস্তারিত জানতে চায়। কিন্তু বিস্তারিতভাবে এক এক করে সবাইকে তো ফোনে আমার পক্ষে 3, 4, 5 ঘন্টা ধরে বোঝানো সম্ভব না। তার কারণে একটা সিরিজ আমি শুরু করতে চলেছি আগামী কিছুদিনের মধ্যে। সেই সিরিজে এই মামলার সংক্রান্ত সমস্ত বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব, আপনাদের সমস্ত কৌতূহল মিটিয়ে দেব, এবং আপনারা যাতে মজবুত হতে পারেন এবং আপনারা নিজেদেরকে নতুন করে আইডেন্টিফাই করতে পারেন, বুঝতে পারেন যে আপনিও আদতে আপনার মামলাটা নিজে দাঁড়িয়ে লড়তে পারবেন কিনা, লড়ে জিততে পারবেন কিনা। আপনার মনের মধ্যে যে আত্মবিশ্বাসটা যেটা চাপা রয়েছে সেটাকে জাগিয়ে তুলতে আমি সাহায্য করব। এই সব কিছু করব। কিন্তু এই ভিডিওগুলো যদি দেখতে হয় আপনাদের, তাহলে এই চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হতে হবে। কারণ এই ভিডিওগুলো হবে মেম্বার অনলি কন্টেন্ট। এই ভিডিওগুলো সবার জন্য উন্মুক্ত করার কোনো অর্থ নাই, যেহেতু এটা স্পেসিফিক্যালি তারাই জানতে চাইবেন যাদের এই আদালত সংক্রান্ত বিষয়ে, মামলা সংক্রান্ত বিষয়ে জানার আগ্রহ রয়েছে, যাদের অতীতে অভিজ্ঞতা রয়েছে অথবা ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে, অথবা যারা বর্তমানে মামলা ফেস করছেন এবং এই অবস্থাতে মানে একটা খুব দমবন্ধকর অবস্থাতে রয়েছেন। তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই তাদের অনেক নতুন নতুন ধারণা তাদেরকে দেবে এবং তাদের মানে অনেক ভুল ধারণা তাদেরকে ঠিক করে দেবে। এই কারণে তারা ডেফিনেটলি এই চ্যানেলটার মেম্বার হয়ে যাবেন। জয়েন বাটন আছে দেখবেন, জয়েন বাটনে ক্লিক করবেন, ক্লিক করে মেম্বার হয়ে যাবেন। 3টা অপশান আছে, যে কোনো একটা অপশানকে সিলেক্ট করলেই হবে।
মেম্বার হয়ে যাবেন। আগামী কমাস ধরে এই ভিডিওগুলো চলতে থাকবে, এই ভিডিওগুলো আপনাদের সবার উপকারে আসবে। আর এটা বলে দিই যে মেম্বারশিপের যে লিঙ্কটা জয়েন হওয়ার জন্য তো ওপরে লেখা আছে মেম্বারশিপ, যেখানে অপশান আছে সেখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। আর না হলেও ডেসক্রিপশানে তার লিঙ্কটা দেওয়া রয়েছে, সেই ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা জয়েন করার জন্য আপনারা সেই পেজটা পেয়ে যাবেন এবং সেখানে যেভাবে গাইডলাইন্স আছে সেভাবে আপনারা জয়েন করতে পারবেন। আপনারা জয়েন হয়ে যান, খুব শীঘ্রই আপনাদের জন্য ভিডিওগুলো আসতে শুরু করবে এবং আপনাদের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এসবগুলো কথা বলবো। কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলে শুধুমাত্র বই পড়ে কথা বললে সেই কথা খুব একটা মজবুত হয় না। কারণ নিজের জীবনে যদি আপনি লড়াই সংগ্রামের অভিজ্ঞতা না রাখেন, যদি নিজে সেই কঠিন অবস্থাগুলো যদি না দেখেন, আদালতে দাঁড়ানোর প্রথম দিনের অভিজ্ঞতা কীরকম হতে পারে, আদালতে বিচারপতির সামনে গিয়ে আপনি কিভাবে দাঁড়াবেন একজন নাগরিক হিসাবে, অন্যান্য আইনজীবীরা থাকবেন যারা এই সাবজেক্টের এক্সপার্ট, তাদের সঙ্গে গিয়ে কিভাবে বসবেন, সেখানে আপনার আত্মবিশ্বাসের অভাব হতে পারে, নিজেকে অনেক ছোট ব্যক্তি বলে মনে হতে পারে, অতি সাধারণ বলে মনে হতে পারে, কথায় কথা সংকোচ হতে পারে। এই অবস্থাগুলোতে আপনি কিভাবে নিজেকে আপনার রেডি করবেন, নিজেকে কিভাবে সেই অবস্থাতে আপনি তৈরি করবেন, সেই জিনিসগুলো আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো, বোঝাবো। আর আমার জীবনে যতগুলো চ্যালেঞ্জ এই 7টা বছর ধরে আমাকে ফেস করতে হয়েছে, যে কঠিন অস্বাভাবিক অসাধারণ চ্যালেঞ্জ, আপনারা কল্পনাই করতে পারেন যে উকিলের যিনি না তিনি আদালতে গিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে এইটাই তো একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আর মামলা অত্যন্ত কঠোর মামলা ছিল, কঠিন মামলা ছিল। সেই মামলাতে একদম কোনো দিন আদালতে মানে এরকম ব্যাপারে অভিজ্ঞতাহীন একটা ব্যক্তি গিয়ে দাঁড়ানো, ফলে অনেক ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেটা আপনারা বুঝতে পারেন। সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করে আলটিমেট সাকসেস পেয়েছি, আলটিমেটলি বিজয়ী হয়েছি, সিনিয়র অ্যাডভোকেটকে হারিয়েছি, কেন্দ্রীয় মন্ত্রীকে হারিয়ে বিজয়ী হয়েছি, সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বললে আমি নিশ্চিত যে আপনাদেরকে অনেক বেশি মজবুত করা যাবে। আপনারাও নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন সংকট কালে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারবেন। তার কারণে চ্যানেলটাতে জয়েন করে নিন, খুব শীঘ্রই চ্যানেলটার মেম্বার হয়ে যান এবং সঙ্গে থাকবেন। যেভাবে এতদিন ধরে ভিডিওগুলোতে দেখে এসেছেন তখনও দেখতে পারবেন, কিন্তু এই ভিডিওগুলো শুধুমাত্র মেম্বারদের জন্য। এটা আবার বলে রাখি, মেম্বার অনলি কন্টেন্ট হবে। অন্যরা যারা এই চ্যানেলের মেম্বার হবেন না তারা এই ভিডিওগুলো দেখতে পারবেন না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিবেন। কারণ আরও অনেক মানুষ এমন থাকতে পারে আপনি ছাড়াও, যারা হতাশ নিরাশ হয়ে এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, তাদেরকে আশার আলো দেখানোর মতো কোনো ব্যবস্থা নেই। তাদের জন্য এই ভিডিওগুলো হয়তো অত্যন্ত ফলদায়ী হতে পারে, ফলপ্রদ হতে পারে, তাদের জীবনে নতুন আশার সঞ্চার করতে পারে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।